গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে এখন বসে বসে খোঁজা হচ্ছে শীতের জিনিস। আসলে আজকে আমি যাচ্ছি হচ্ছে দাদার ঘরে। তো এখন দাদার ঘরে যেতে আসতে গেলে জামা কাপড় নিয়েই যেতে আসতে হয়। ওখানে এক জোড়া আর কি রাখা আছে, বাট আরও এক জোড়া নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ওই জন্যই আর কি ভাবলাম যে চলো এখান থেকে কিছু আর কি বের করে নিই। আর গতকালকে তো সব কিছু আর কি গোছানো হয়ে গেছে, বেশিরভাগই জামা কাপড় আমার সব প্যাক হয়ে গেছে, শুধু এখানে কয়েকটা আছে যেগুলো ডেইলি ওয়্যার পরার জন্য। এখানে এই জিনিসটা আমি প্রথম দেখলাম যে স্কুটিতে এরকম মিক্সচার মেশিনের মতো মেশিন লাগানো, আসলে অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে আর কি মশলা পেস্ট করছে। আজকে হেয়ার ওয়াশও করতে হবে, অনেকদিন হয়ে গেল আর কি হেয়ার ওয়াশ করা হয় না। যাই হোক, এখানে এখন ব্যাগটা গুছিয়ে নিতে পারলে তারপরে তাই হয়ে যাবে আমার। আর এখন ঠান্ডায় এক্সট্রা একটা মোজা নিয়ে নিলাম আমি, আর বলা যায় না। আর সেদিন দাদার ঘর থেকে আসার সময় খাবার নিয়ে এসেছিলাম, রুটি তরকারি, তো ওই জন্য টিফিন বক্সটা নিয়ে যাচ্ছি। এখন খালি টিফিন বক্স যাচ্ছে দাদার ঘরে। আবার অনেকগুলো জিনিস আছে কাচাকুচি করার, সেগুলোও ভাবছি নিয়ে নেব। যেমন এই যে যেটা আর কি পরছি একটা না, তো এটাকেও কাচতে হবে, ঠিক আছে। আজকে ঘরে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ব্যাগ গুছানো হয়ে গেছে, ওখানে জল গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু ঠান্ডা পড়েছে, ঠান্ডা জলে স্নান করা অসম্ভব ব্যাপার। আর এদিকে ভাবলাম যে আজকে যেহেতু হেয়ার ওয়াশ করবো, আর হেয়ার ওয়াশ করার আগে আমার যেটা আর কি রুটিন হয়ে গেছে, মানে অভ্যাস বলতে পারো, মানুষ তো অভ্যাসের দাস, তো অভ্যাস হয়ে গেছে যে আগে হেয়ার অয়েল করে নাও, শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে, তারপরে আর কি শ্যাম্পু করো। তো একটা টাইমে আর কি এটা আমি করতাম না, তার ফলে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে শীত পড়ার সাথে সাথেই আমার শুরু হয়ে গেছিলো হেয়ার ফল আর খুশকির প্রবলেম। যে মানে একটা টাইমে এমন ছিল যে মাথায় এরকম হাত লাগালে না খচখচ খচখচ করে এরকম যদি চুলকাতাম তো ঝরঝর করে খুশকিগুলো ঝরে ঝরে পড়তো। এখন হাসছি, মানে একটা টাইমে এমন হয়েছিল যে তখন আর হাসি পেতো না, ভাবতাম যে ইস, মানে যতই যা করে নাও না কেন, চুলটাকে যত স্টাইল করো না কেন, যাই করো না কেন, মানে সেই ওই খুশকিগুলো ভিজিবল হতো আর কীরকম লাগতো দেখতে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো ভাবলাম যে এই উইন্টারে অনেকেরই তো এরকম সমস্যা হচ্ছে, তা চলো না তোমাদেরকে হেল্প করা যাক। আমি আমার হেয়ারের জন্য যে অয়েলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে নিউডের এই প্রিমিয়াম ক্যারট সিডস হেয়ার অয়েল। এটা কিন্তু ফর্মালডিহাইড যুক্ত এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ক্যারট সিডস, ভিটামিন ই, আলমন্ড অয়েল, ব্রাহ্মী, অলিভ অয়েল, ভৃংরাজ, যেগুলো একেবারেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। আমরা সবাই এই জিনিসগুলোকে চিনে থাকি, তো ওই জন্যই বললাম যে তেলটা এতটাই ভালো, ইউজ করলে বুঝতে পারবে। এই হচ্ছে অয়েলটা ইউজ করা খুবই ইজি। ইউজ করে তোমরা ওভারনাইট এটাকে রাখতে পারো, বাট আমি রাতে তেল ইউজ করতে একদমই পছন্দ করি না, তো ওই জন্যই মাথায় যখন ব্যবহার করি, মানে হেয়ার ওয়াশ যখন করি তার 2 থেকে 3 ঘন্টা আগে আমি তেলটা ইউজ করি। ক্যারট সিডস কিন্তু আমাদের চুলের পুষ্টি যোগায়, আর ভিটামিন ই কিন্তু আমাদের চুলকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস কিন্তু চুলের ইউভি রেস এবং পলিউশন থেকে অনেকটাই বাঁচিয়ে দেয়। চুল পড়ার সমস্যা কমাতে হলে ডেইলি এটাকে ইউজ করো, তাহলে দেখতে পাবে 70% তোমার চুল পড়ার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এক চুটকিতেই গায়েব। আর হ্যাঁ, নিউডের এই ক্যারট সিডস হেয়ার অয়েলটা কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি, পিওর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই তোমরা এটা সব চুলেই ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু নিউডের এই ক্যারট সিডস হেয়ার অয়েলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে পিন কমেন্ট করে দিয়েছি, তো ওখান থেকে তোমরা বাই করে নিতে পারো। তো চলো, আমি তো একদম রেডি হয়ে গেছি, আর হেয়ারটাও আমার হেয়ার ওয়াশ করে আসার পরে অনেকটাই শুকিয়ে গেছে, তো এবার বেরোনো যাক। চলে এসেছি মেট্রো স্টেশন। টোটোতে কি হাওয়া লাগছিল এখন, তাই বেশ একটু রোদটা লাগলো, ভালো লাগছে বেশ এই রোদটা। যাই হোক, মেট্রোতে চড়বো, ওখানে আবার বৌদি অফিস থেকে আসবে, একবারে একসাথে আমরা ঘরে যাবো আজকে, তো ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছি আর কি, দুজনে একসাথে যাবো তাই। ওদিকে যাওয়ার মেট্রোটা কি সুন্দর ফাঁকা ফাঁকা পুরো একদম। এটা এখন আসছে হচ্ছে বৈশালীর মেট্রো, বাট এটাতে আমি যাবো না। এখন একটু ফাঁকা হলো, এরপরের স্টেশনে আমাকে নামতে হবে, ঠিক আছে। এই তো
আমি সবার আগে কিছু খাবো, অনেক খিদে পেয়েছে আমার। আমি মেট্রো স্টেশনে নামলাম, নেমে এতক্ষণ ধরে বৌদির জন্য অপেক্ষা করছিলাম। এসি হচ্ছে 6টায়, বৌদির এখনও অফিসে ছুটি হয়নি। বৌদির ছুটি হবে হচ্ছে 7:30, তো বললো যে তুমি চলে যাও। এমন একটা জায়গা মানে 61-এর না কোনো খাবার দাবারের কোনো মানে দোকানগুলো আছে, খুব অসুবিধা। খিদেও পেয়েছে বেশ, অনেকটা হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে তারপরে তাই তোমার চায়ের দোকান পেলাম, তো চা খেয়ে নিলাম। এখন অটো বুক করেছি, গেট নাম্বার 1-এ আছি, উনি 2-তে এসছে। ব্যাস আবার চলো ভিতরে আর কি, এরকমভাবেই চলতে থাকো। প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, তো তারপরে তাই এই যে অটো পেলাম। বৌদি যখন বলেছে দেরি হবে তখন থেকে আমি র্যাপিডোতে বুক করছি। লাস্টে আর কি না পেরে ক্যাবও বুক করেছি, সব কিছুই জানি না কেন ক্যান্সেল করে দিচ্ছিল শেষমেশ। তারপরে আবার তোমার অটো ফাইনালি বুক হয়েছে, আর তারপরে আসতে পারলাম। এসে নিচের ঘরে বসলাম, দাদা বৌদি এখনও কেউই আসেনি অফিস থেকে। এখানে এসে ঢুকেছি আর পিপি শুরু করে দিয়েছে। পিপি থাম্মি কয় আইসক্রিম কানে চলো। ওই যে 2 বোন ওখানে এখন বড়টা আইসক্রিমের দোকান লাগিয়েছে, আর ছোটটা ওই ইয়ে খুঁজে খুঁজে দিচ্ছে সব জিনিসপত্র। তা দাদা বৌদি যেটা আমি কিনে দিয়েছিল নাইট স্যুট, তো ওটা দেখে আমি আবার নিচে একটা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে, অনেক দিন হয়ে গেল এসছে। এই যে নতুন যেটা ছিল সেটা আর কি পরে নিলাম, বুঝেছো। তাই যে বৌদি এখানে চা বানিয়ে দিল, চা আর বিস্কিট এখন খাচ্ছি। এতক্ষণ আমরা সবাই মিলে একটা মুভি দেখছিলাম, রাত হয়ে গেছে অনেক, 12:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ঘুমানোর পালা। তো ভালো রকম ঠান্ডা লাগছে, আর এইটা পেয়ে বেশ ভালো, চলো ঠান্ডা মানালেই হলো, এই হচ্ছে ব্যাপার। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।